তুমি কিন্তু আমারে কখনো ঠকায়ও না। তুমি আমারে ঠকাইলে আমি কিন্তু মইরা যাবো। আমি কিন্তু তোমারে সম্পূর্ণ ভালোবাসি। শোনেন দুলা ভাই, আপনি যদি খালি একবার ফোন না ধরেন, বুবু পুরা বাড়ির মধ্যে পাখির মতো ছটফট করে। তুমি কি ওদের একটু ভালো করে শাসন করতে পারো না? হ্যাঁ, ওরা কই যায়, কই ঘোরাঘুরি করে, তুমি কোনো খবরই রাখো না? আমি শাসন করি না। আরে শাসন করতে গেলে তো মাঝখানে আপনি এসে লাফ মেরা পড়েন যে পুলাপান মানুষ কিছু কইও না। ওরা যদি আমার হাতে পড়তো না, জুতাতে বাইরে সিধা করে ফেলাইতাম। দুই মাইয়া ঘরেই থাকে না, সারাটা দিন বাইরে টই টই করে খালি ঘুরে। তোর ফোন নিয়ে আসুন না তো কি করুম? আমি যদি আমার নিজের ফোন দিয়া ফরহাদের লগে কথা কই, তাহলে তো মিজান ফোন দিয়া আনাদার কল পাইবো, ওয়েটিং এ পাইবো, আমি ধরা খাই যাবো না? তুই এগুলো কেন করিস বলতো? আর মিজান ভাইয়ের সমস্যা কি? মিজান ভাই তো ভালো মানুষ, তুই মিজান ভাইয়ের সাথে থাকলেই তো পারিস। আমি দুইটা প্রেম করি, দুইজনের লগে একসাথে কথা বলি। তোরা আমি একটা কথাই কই, সত্য কোনোদিন গোপন থাকে না। সত্য সত্যই, কারণ সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। তুমি এখানে কি করো? তুই কারে কইতেছিলি যে আমার উপর ভরসা রাখো, আমার উপর ঠকবা না? আখি তো একটা পোলার লগে প্রেম করে, আর পোলা থাকে বিদেশ। এখন এদের দুইজনের মধ্যে লাগছে কাইজা। এই কাইজা মেটানোর জন্য আমি এই পোলাটার লগে কথা কইতেছিলাম। তুই যে বিদেশে একটা প্রেম করস আর 2 দিন পর পর খালি কাইজা করস, আর আমার যে মিটানো লাগে, এই যে এখন যে আবার কাইজা করছিস, যেটা মিটাইতে যায় আমার সম্পর্কে এখন গ্যাঞ্জাম লেগে যাইতেছে। শোন, এরকম 2 দিন পর পর আর গ্যাঞ্জাম করিস না। মিজান ভাই ভালো একটা মানুষ, মন কত ভালো, সরল সোজা মানুষ। তুই মিজান ভাইয়ের ঠকাস না। তোরে কে কইছে যে আমি মিজানের লগে দেখা করতে যাইতেছি? আমি ফরহাদের লগে দেখা করতে যাইতেছি। আমরা হোটেলে দেখা করব। শোন, আমার সিদ্ধান্ত ফাইন। আমি বিয়া করলে ফরহাদরই বিয়া করব। আখি শোন, ফরহাদের অনেক টাকা, ও বিদেশ থেকে দেশে আসার সময় অনেক টাকা পয়সা নিয়ে আইছে। আর আমার কি কইছে জানোস? বিয়ার সময় আমার 100 ভরি গয়না দিব। মিজানের কি আছে? মিজানের কিছু আছে? মিজান আমারে ঠিক মতো খাওয়াইতে পারবো, রাখতে পারবো? ওর তো কিছুই নাই। আপনি বুবুরে ভুলে যান। বুবু আপনার কোনোদিন ছিলও না, নাইও। আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। বুবু বিদেশে একটা ছেলের সাথে প্রেম করে। ছেলের নাম ফরাদ, ইটালি থাকে, এখন দেশে আইছে। বুবু আপনারে কি ভালোবাসে, আপনার থেকে আরো অনেক ভালোবাসে ওই ছেলেরে। আপনার সাথে ফোনে কি কথা বলে বুবু? বুবু তো সারা রাত 24 ঘন্টা ওই ছেলের সাথে কথা বলে, হোয়াটসঅ্যাপ, ইমোতে। আপনি একটা কথা বলেন, আপনি বুবুকে যখন যখন ফোন দেন তখন তখন পান না তো? কারণ বুবু আমার ফোন দিয়ে ওই ছেলের সাথে কথা বলে। কেন জানেন? কারণ আপনি যেন অ্যানাদার কল ওয়েটিং এ না পান ফোন। আমার সাথে কি অভিনয়, ব্যাকআপ। আপনি হলো বুবুর ব্যাকআপ। যদি ফরাদ ছেড়ে চলে যায় বুবুরে, তখন আপনি থাকবেন। যদি আপনি ছেড়ে চলে যান, তাহলে ফরাদ থাকবে। ওই ছেলের সাথে দেখা করতে একটা হোটেলে গেছে। শোন, আমার প্রেমিক দেখা মনে করিস না যে খালি আমার জন্যই বেশি বেশি জিনিস নিয়ে আসছে আর তোর জন্য কম নিয়ে আসছে। দুজনের জন্য একেবারে সমান সমান নিয়ে আইছে। দেখ না তুই কেন মিজান ভাইরে ঠকাইলি? কোনটা ঠিক আর কোনটা বেঠিক ওইটা আমি খুব ভালো করে বুঝি। আখি, তোর আমার এগুলো বুঝানো লাগবো না। আমার নিজের ভালো আমি নিজে বুঝি। তার মানে তুই সত্যি সত্যি ফরাদ ভাইরে বিয়ে করবি? মিজান ভাই কেন এইসব পাগলামি করতেছেন? কি করছেন নিজের চেহারাটা কোন তো? আমি আপনার হাতটা ধরতে চাই, সারাটা জীবন আপনার পাশে থাকতে চাই। আপনার মতো এরকম ভালো সহজ সরল মানুষ কষ্ট করে এটা আমি দেখতে পারব না। মিজান, কি করতেছস তুই? আগে তুই কি পাগল হয়ে গেছস? কি যাতা কথা কইতেছস? তোরে আমি বইয়ের নজরে দেখি। মিজান ভাই, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন আদম আর হাওয়ারে দুনিয়ায় পাঠাইলো। এরপর মানব জাতির বিকাশ হইলো, কিন্তু কেমনে হইলো? আপন ভাই বোনদের মধ্যেই তো বিয়ে হইছে। আপনি আর আমি তো আপন ভাই বোনও না। আমি আপনার বিয়ে করতে চাই। তাই আমি যে তোমারে পাগলের মতো খুঁজতাছি সেই দিকে তোমার কোনো খেয়াল আছে? গতকাল রাত থেকে আমি তোমারে কতবার ফোন দিছি তুমি দেখো তো, একটাবারও তুমি আমার ফোন ধরো নাই। তুমি কি মনে করছো তুমি এরকম লুকায় থাকবা আর আমি তোমারে খুঁজে বের করতে পারবো না?
তুমি আসলে আমার কোনো খোঁজ খবরই রাখো না এখন আর। আমি কি করতেছি, কই আছি, তোমার জানার কোনো ইচ্ছাই নাই। গতকালকে আমি সারাদিন কই ছিলাম, কি করতেছিলাম, কোনো খোঁজ খবর নিছো তুমি আমার? একটাবার খোঁজ নিছো? তোমার লগে যে আমার দেখা করার কথা ছিল, আমি কেন আসতে পারি নাই, কই ছিলাম, সেটা জানার একটাবার চেষ্টা করছো তুমি? আমার তো সবকিছু শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আমার আগে সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। কয় তুই কি কয়? কি হয়েছে গো? ফরহাদ আছে না, ফরহাদ, ও তো বিবাহিত আঁকি, ওর দুটা বাচ্চাও আছে, ওর বউ আর ওর মধ্যে মিলমিশ হয়ে গেছে। এখন দুইজনে আমারে ফোন দিয়া খালি গালাজ করছে। কথা কও, উত্তর দে আমার কথা। কথা কইতেছস না কেন? এই কথা বল। পাখি তুমি শান্ত হও। আমি কেমনে শান্ত হবো মিজান? আমি শান্ত হইতে পারতেছি না। সবকিছু জানার পরেও কোনো কিছু না জানার অভিনয় করে থাকাটা খুব কষ্ট। আমি তুমি থাকা অবস্থায় ইতালিতে থাকে এরকম একটা ছেলের সাথে প্রেম করছিলাম, তোমার আমি ব্যাকআপ বানায় রাখছিলাম। জানো মিজান, আখি কি কয়? আখি কয় কি আমার মিজান? এটা কোনো কথা বলো? এই কথা ও কেন কইলো? হ্যাঁ, তাইলে আমার কি ঠিকই কইছে। মিজান আছে না, মিজান, মিজানের সাথে আমার একটা সম্পর্ক ছিল। মিজান আমারে ভালোবাসতো, আমিও মিজানের ভালোবাসতাম, কিন্তু আমি না মিজানের ঠকাইছি আব্বা। আম্মা জানো, আমি না মিজানের সাথে খুব খারাপ করছি আম্মা জানো। আমি মিজানের সাথে থাকা অবস্থায় ইতালির একটা পোলার লগে প্রেম করছি। মিজানরে আমি ব্যাকআপ বানায় রাখছি, আর আমি ঠকাইছি আব্বা। কিন্তু বিশ্বাস করো, আমি ভালো হয়ে গেছি, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি এক আমার জীবনও করো না আব্বা, আমার শিক্ষা হয়ে গেছে। এই তুই কি করছস? হ্যাঁ, কি করছস তুই এগুলা? তুই এখন তো বড় বোনের কাছে মাপ চাবি, মাপ চা কইলাম। দুইজনে মিলা তবা কর, ওই পুলার লগে কোনো সম্পর্ক রাখবি না। ওই মিজান না খারাপ, ওই মিজান না ভালো না, এখন তবা কর কইতাছি। আমি মিজানে বিয়ে করে ফেলছি। খবরদার, খবরদার, আখির আর ধরবা না। ওর গায়ে আর একটা ফুলের টোকাও দিবা না। আখি এখন আমার বিয়া করা স্ত্রী। ব্যাকআপ হিসাবে রাখছিলেন আমারে, আমি ব্যাকআপ। আর তুমি কে আমার ব্যাকআপ রাখার? তোমার মায় কে, তোমার বাপে কে? 1000 ব্যাকআপও যদি রাখো, 1000 ব্যাকআপ, তারপরও লাভ হইব। ওই যে উপর একজন আছে না, সে উত্তম পরিকল্পনাকারী, সব ব্যাকআপ তার কাছে আছে, সে আমার ব্যাকআপ দিছে। তোমার বইন রে, আখিরে। চলো আখি।